তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো আজকের ভিডিওটা সকাল থেকে নয়, একটু বেলা হয়ে গেছে। যাই হোক, পেছনে এখানে মা রান্না করছে, তো দিদা এখন এখানে বসে রয়েছে আর মা হয়তো কলের দিয়ে কোথাও গেল। তো যাই হোক, এখন আমাকে বললো ঘরটা আজকে মুছে দিতে, তো সেই কারণে এখন আমি ঘর মুছবো। তো চলো ঘরটা গিয়ে মুছে নিই। তো এই যে আমি এখন চলে এসেছি ঘর মুছতে। তো দেখতে পাচ্ছি এই যে আমার হাতে ঝান্ডা, এই ঝান্ডা দিয়ে এসে ঘরটা মুছবো। তো চলো আগে গোটা ঘরটা মুছে নিই, তারপর সারাদিনে কী হয় সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে থাকবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার এখানে ঘর মোছা হয়ে গেছে। তো তারপর মা এখন বললো যে গরুটাকে স্নান করে দিতে, কারণ তোমরা আগের ভিডিওটা দেখেছিলে ওর গায়ে প্রচণ্ড পরিমাণের ময়লা লেগেছিলো। তো যাই হোক, এখন মা নিয়ে যাচ্ছে ওকে বাগানের দিকে, গাছের সঙ্গে বেঁধে দেবে, তারপর আমি ওকে স্নান করাবো, দিয়ে আমি নিজেও স্নান করে নেব। তো চলো, মা এখন বাগানের দিকে নিয়ে যাচ্ছে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কী হয়। এই গাছটায় তো মা গরুটাকে বাগানে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে। তারপরে এই যে আমি এখন পাইপটা লাগিয়ে নিচ্ছি। তো পাইপ আমি ওইদিকে বিছিয়ে দিয়ে এসেছি। এখন এই যে মোটরের মিনির সাথে যে মুখটার সঙ্গে এখন পাইপটা লাগিয়ে দিচ্ছি। তো এটা প্রচণ্ড শক্ত ছিল, যার কারণে আমার উল্টো এক সাইড হচ্ছিলো বলে আমি সেটটা ঘুরে গেলাম আর কলটাও খুলে দিলাম। তো চলো এখন গরুর দিকে যাই, ওকে স্নান করাই। কলটা আমি ছেড়ে দিয়ে এসেছি। তো দেখো এখানে পাইপে জলও চলে এসছে। তো দেখো, এই দেখো এখানে জলও বেরিয়ে যাচ্ছে। তো চলো ওকে এখন স্নান করাই। আর যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নাই, ঠিক আছে, আমার নিজের ক্যামেরা আমাকে নিজেকেই করতে হয়। আমি তোমাদের যা শেয়ার করি আমাকে নিজেকে ভিডিও করতে হয়, ঠিক আছে। এবার দেখো ওর গায়ে কত ময়লা, ঠিক আছে, জল দিচ্ছে আর ময়লাগুলো কেমনভাবে পড়ছে। তো যেহেতু ওর গাটা এখন ডলতে হবে, নাহলে ময়লাগুলো সব উঠবে না। তো চলো আগে ওকে পুরোপুরি স্নান করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার গরু স্নান করানো হয়ে গিয়েছিলো আর আমি এখানে এসে বসেছিলাম। আর দেখো পাশের বাড়ি থেকে সাথী আর মামুন এসেছে, ওরা ফুল নিতে। আজকে ওদের বাড়ি নারায়ণ পুজো আছে, সেই কারণে। তো আমাদের সঙ্গে একটু মজা করছিলাম যে তোরা ফুল নিতে এসেছিস নাকি আমাকে নেমন্তন্ন করতে এসেছিস, ঠিক আছে। আমাকে এসে বলছে যে পিসি আজকে যাবে, আমাদের বাড়ি পুজো আছে। আমি বললাম তাহলে তুই এখন এসেছিস নেমন্তন্ন করতে না ফুল নিতে এসেছিস? সেই কারণে ও বলছে না নেমন্তন্ন করতে এসেছি, ফুল নিতেও এসেছি। আমি বলছি না, তুই ফুল নিতে এসেছিস, এখন ফুল দেবো না আমি, ঠিক আছে। ওই নিয়ে মজা করছিলাম। কেমন নিমন্ত্রণ করছিস যে তোর ফুল দেবো? কই করলি? এই কেবল করলা, এই কেবল করলা হবে নাকি তাই? এই কেবল করলা হবে নাকি তাই? ফুলটা এই গাছে যা না, আছে আছে আছে। তুই আবার বাড়িস কেমন? তুই আবার নিমন্ত্রণ করিস না, তোর আমি ফুল দেবো না। এই ফুল আর দিবি না, তুই নিমন্ত্রণ করিস নাই আমারে। নেগা যা। আইতে দিয়া গাছ যে ভাঙবি তার ভেঙে দেবো। বাবা রে, বিশাল সাহস তো। তুই টাকা মাল দিকে আসতে পাই বেটা, দেশ খানে তাহলে কি করি? তুই বলছি পাইপটা আসবি না, ঠিক আছে, দেখা যাবে, অবশ্যই আছে। তো তারপর আমি এখন স্নান করে চলে আসি আর ঘরে এসে দেখছি যে মা ঘরে পুজো করছে। তো চলো আমাদের ঠাকুর ঘরটায় ঠাকুর তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখো আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে, কোথাও খালি নেই। চাষিবাসীদের ঘরে এমনই হয়, চারিদিকে জিনিসপত্র। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এই হচ্ছে আমাদের ঠাকুর, যেখানে শান্তিমাতা দেবী আছে আর ওই হরিচাঁদ ঠাকুর, আর সাইডে আমার ভোলে বাবা রয়েছে আর মাঝে সরস্বতী ঠাকুর রয়েছে। তো যাই হোক, আজকে আর কী ব্লগ বানাবো, ওখানে আমাদের ডেইলি ব্লগ বলতে কিছুই নেই। তো যাই হোক, যদি কিছু হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো তারপর সন্ধে হয়ে যায়, ঠিক আছে। সারাদিন আর কোথাও যায়নি আর তেমন কোনো ভিডিও বানাইও নি। তো সন্ধেবেলায় মা এখন এখানে দেখছো পিঠে বানাচ্ছে। তো এগুলো হচ্ছে সরা পিঠে, আমরা তো বলি সরা পিঠে, তোমাদের এখানে কী বলে ঠিক জানি না, তো কী বলে কমেন্ট করো। তো এখানে সরা পিঠে ভাজছে আর এটা খেজুর গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর আমার সবথেকে সুন্দর লাগে এই পিঠের হচ্ছে বাসি খেতে, তো আবার দুধ চায়ের সঙ্গে। তো যাই হোক, এখানে দেখো পিঠেগুলো কী সুন্দর লাগছে, ঠিক আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মা এখানে বানাচ্ছে আর দেখো কেমন ধোয়া উঠছে, ঠিক আছে। তো দেখো মা এখন তেল লাগিয়ে নিচ্ছে সরার ওপরে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো
এখানে আমার পিঠে ভাজা হয়ে গেছিলো, তারপর আমাকে বলে দিদাকে খেতে দিতে। আর এই যে দেখতে পাচ্ছ কত মিষ্টি। তো এগুলো হচ্ছে আমাদের গ্রামে এক জায়গায় যে ট্রাক্টরে চাষ দিয়ে দেয় জমি, তো তাদের নতুন খাতা ছিল, তো সেখান থেকে বাবা নিয়ে এসছে। তো দিদা এখানে বসে রয়েছে আর এই যে আমি এখন খাবারটা দিয়ে দিচ্ছি। তো যাক এখন আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা বড় করবো না, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।